তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য মাসের প্রথম দিন আজকে এপ্রিল মাসের 1 তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আপনাদেরকে অলরেডি গত দুদিন আগে একটা বিষয় দেখিয়েছিলাম এবং যেখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারির ওপরে চলতি বেশ কয়েকটা কেস কিন্তু রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, অফিসিয়ালিভাবে প্রুফও দেখিয়েছিলাম। সরাসরি কলকাতা হাইকোর্টে চলতে থাকা সেই কেসগুলোকে নিয়ে অ্যাপিলেট সাইট থেকে আপডেটও আপনাদেরকে দিয়েছিলাম। এরই মধ্যে গতকালকে আরও একবার কিন্তু আপনাদেরকে নতুন একটা তথ্য দিয়েছিলাম, যেখানে কিন্তু দেখিয়েছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কলকাতা হাইকোর্টে চলতে থাকা কোনো কেসের ওপরে সেরকমভাবে কিন্তু প্রভাব পড়ছে না ইলেকশনের, সেটা পরিষ্কার আপনাদেরকে দেখেও দিয়েছিলাম। সেটার কিছু প্রুফও আপনাদেরকে দেখিয়েছিলাম, আপার প্রাইমারির সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কেস রিলেটেড বিষয়টা ওপেন করে আপনাদেরকে সেই রিলেটেড প্রুফটা দেখিয়েছিলাম। তো এই রিলেটেড ভিডিওগুলো দেওয়ার পর থেকে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন, যেহেতু বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও একাধিক আইনি জটলায় জর্জরিত অবস্থায় রয়েছে, তাই নতুন করে আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মাসের প্রথম দিকে দাঁড়িয়ে আমাদের এই মাসে কোনো কেসের হিয়ারিং রিলেটেড আপডেট আছে কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আমাদের যে সকল কেসগুলো রয়েছে অর্গানাইজার, টিচারদের ওপরে, সেগুলো সম্পর্কে চাকরি প্রার্থীরা সেরকমভাবে অবগত নন যতটা আদার্স চাকরি প্রার্থীরা অন্যান্য কেসগুলোর ক্ষেত্রে অবগত। অর্থাৎ আপার প্রাইমারিকে লক্ষ্য করুন, তার সাথে সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগকে লক্ষ্য করুন, তার সাথে সাথে ফুড এসআই বা আমাদের যে ফুড এসআইয়ের নতুন কেস হয়েছে যেটা জানেন আপনারা সকলে পিএসসিতে, সেইগুলোর কেস নিয়ে যারা অনেকটাই কিন্তু আপডেট রাখেন, তারাও কিন্তু ফ্রেন্ডস বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে সেরকমভাবে কেস রিলেটেড আপডেটগুলো রাখেন না। এই কারণে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে আলটিমেটলি কতগুলো কেস হয়ে রয়েছে সেগুলো সম্পর্কে সেরকমভাবে সঠিক তথ্য পাওয়াটাই কিন্তু দুষ্কর হয়ে দাঁড়ায়। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা সেই কারণে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে যেহেতু আপার প্রাইমারির কেসের হিয়ারিং ডেট পড়ছে, আপনারা সকলেই দেখতে পেয়েছেন, এবং এরই সাথে সাথে আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও যেহেতু একাধিক আইনি জট রয়েছে, যেহেতু একাধিক কেস রয়েছে, তো কোনো কেসের হিয়ারিং সম্পর্কিত ডেট এই এপ্রিল মাসে আমাদের জন্য রয়েছে কিনা এটা সম্পর্কে অনেকের মনে প্রশ্ন এসছে। তাই অনেকেই কিন্তু আমাদেরকে গত দুটো ভিডিওতে এই টপিকের উপরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, তাই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। আজকে কিন্তু আমাদের এপ্রিল মাসের 1 তারিখ, মাসের প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন, সোমবারের দিন দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা এই টপিকটার উপরে যেটুকু অফিসিয়াল তথ্য কালেক্ট করতে পেরেছি সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু এই মাসের মধ্যে আপনাদের কেস রিলেটেড হিয়ারিংয়ের কোনো খবর কিন্তু নেই। যে হিয়ারিং সম্পর্কিত আপডেটগুলো আপনাদেরকে লাস্ট ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হিয়ারিংয়ের কোনো নতুন ডেট বা কেস রিলেটেড পরবর্তী নেক্সট কোনো ডেট কিন্তু এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা কলকাতা হাইকোর্টে চলতে থাকা কোনো এই আপার প্রাইমারি রিলেটেড কেস রিলেটেড যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি সেই রিলেটেড সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, ডিটেলস ইনফরমেশন দিয়েছি। তবে আপনারা যে প্রশ্নগুলো করেছেন যে আমাদের অর্গানাইজার, টিচার রিলেটেড কোনো কেসের ডেট রয়েছে কিনা কলকাতা হাইকোর্টে, তো সেটা কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে জানাটা সম্ভব হচ্ছে না। তার কারণ ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু কোনো নেক্সট ডেট কিন্তু পাওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তবে যেহেতু আপনারা এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন করছেন, দেখলাম অনেকেরই এই বিষয়টা নিয়ে কিন্তু ইন্টারেস্ট রয়েছে, তাই অনেকেই যেহেতু প্রশ্ন করেছেন, আমরা পরবর্তীতে আবারও এই মাসের বেশ কয়েকটা দিন অতিক্রান্ত হলে এই টপিকটা নিয়ে আরও একবার কিন্তু আপডেট কালেক্টের চেষ্টা করবো। তবে আপাতত এই মাসের প্রথম দিনে, সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে এই টপিকটার উপরে আপনাদের প্রশ্ন সম্পর্কিত কিছু আপডেট কালেক্ট করতে গিয়ে যেটুকু তথ্য পেলাম তার উপরে বেশ করে আপনাদেরকে ডিটেলসে ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের কেস রিলেটেড কোনো নেক্সট ডেটের কিন্তু কোনো সম্ভাবনা বা কোনো আপডেট আপাতত কিন্তু ফ্রেন্ডস আমাদের কাছে নেই। তবে আপনারা যদি এই বিষয়ের উপরে কোনো ডেট জেনে থাকেন বা কোনো ভিউয়ার্স যদি নেক্সট হিয়ারিং সম্পর্কিত বা নেক্সট কেস রিলেটেড ডেট সম্পর্কিত কোনো তথ্য পেয়ে থাকেন এই মাসের মধ্যে, তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। পরবর্তীতে সেটা কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে। তো আপাতত কিন্তু ফ্রেন্ডস আপাতত আপনাদের জন্য কেস রিলেটেড কোনো আপডেট আমরা কালেক্ট করতে পারলাম না এই মাসের মধ্যে। পরবর্তীতে আবারও এই সপ্তাহের কিছুদিন অতিক্রান্ত হোক, তারপরে কিন্তু আরও একবার আপডেট কালেক্টের চেষ্টা করবো। তখন যদি কোনো তথ্য পাই অবশ্যই সেটা কিন্তু আবারও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য প্রোভাইড করবো। অনেকেরই এই টপিকটা নিয়ে প্রশ্ন ছিল, গত দুদিন ভিডিও যেগুলো আপলোড করেছিলাম সেগুলোতে অনেকে এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়ের উপর আবারও বেশ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা চলবে, যখনই আপডেট পাবো তখনই কিন্তু সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডেলি আপডেট হিসেবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে অর্গানাইজার, টিচার রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে।